রোডে পয়সা তোলে মানে পুলিশ পুলিশ পয়সা তোলে? আচ্ছা, আছে এরা প্রমাণ আছে আপনার কাছে? আপনার কাছে প্রমাণ আছে পুলিশ পয়সা তোলে রোডে? আপনার কাছে প্রমাণ আছে? তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ না? প্রশাসনিক নির্দেশ উপেক্ষা করে জিটি রোডে দেদার চলছে ধান শুকনো, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। সেই ছবি তুলতে গেলে বলেন, প্রশাসন যখন টাকা তোলে তখন কেন কারোর নজর পড়ে না? প্রশাসনিক নির্দেশিকাকে কার্যত উপেক্ষা করেই হুগলির পান্ডুয়া ব্লকে ব্যস্ততম জিটি রোডে চলছে দেদার ধান শুকোনোর কাজ। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এমনই বিপজ্জনক চিত্র দেখা গেল পান্ডুয়ার শিমলাগড় ও বইচি এলাকার জিটি রোড জুড়ে। ব্যস্ততম জাতীয় সড়ক জিটি রোডের উপরেই স্তূপ করে রাখা রয়েছে ধান, পাশাপাশি রাখা রয়েছে ধান ভর্তি বস্তা, ট্রাক্টর ও ট্রাক্টরের ট্রলি। ফলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও সাধারণ পথচারীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। অভিযোগ, এই রাস্তা দিয়েই প্রতিদিন প্রশাসনিক আধিকারিকরা যাতায়াত করলেও বিষয়টি তাঁদের চোখে পড়ছে না কিংবা তারা তা উপেক্ষা করছেন। স্থানীয়দের দাবি, রাস্তার উপর এইভাবে ধান শুকোনোর ফলে দুর্ঘটনার সম্ভাবনা বহু গুণে বেড়ে গেছে। বিশেষ করে সন্ধ্যার পর বা রাতের অন্ধকারে ভারী যানবাহন চলাচলের সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে। এক পড়ুয়া জানান, জিটি রোডের উপর ধান শুকোনোর কারণে তাদের নিত্যদিন চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। হঠাৎ পিছন থেকে লরি বা ভারী যান চলে এলে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে ধানের উপর দিয়ে সাইকেল চালাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ধানের মালিকদের তরফে দুর্ব্যবহার ও খারাপ ভাষায় গালিগালাজ করার অভিযোগে উঠেছে। যদিও রাস্তার উপর ধান শুকোনো ব্যক্তিদের দাবি, তারা দীর্ঘদিন ধরেই এইভাবেই ধান শুকিয়ে আসছেন এবং কোনোদিনও প্রশাসনের পক্ষ থেকে তাদের বারণ করা হয়নি। আরও এক ব্যক্তি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, প্রশাসন যখন রাস্তা ব্যবহার করে নানান খাতে অর্থ আদায় করে তখন কারো কিছু চোখে পড়ে না, আর আমরা ধান শুকোতে দিলেই কেন এত তৎপরতা? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই রাস্তার উপর ধান শুকোনোর ঘটনা চলছে, বিষয়টি তাদের নজরেও এসেছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন এবং পাশাপাশি যারা জিটি রোডের উপর ধান শুকোচ্ছেন তাদেরও অনুরোধ জানানো হচ্ছে যাতে এই বিপজ্জনক কাজ বন্ধ করা হয়। সব মিলিয়ে ব্যস্ততম জিটি রোডে ধান শুকোনোর এই প্রবণতা অবিলম্বে বন্ধ না হলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। এখন দেখার বিষয় প্রশাসন কবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেন। আদেও কি বন্ধ হবে এই কাজ? আমাদের সত্যি যাতায়াত করতে প্রচন্ড অসুবিধা হয়, ঠিক আছে। আমি এই জিনিসটা চরম বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু কোনো রকম আমাদের হাতে কিছু করার নেই। আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয় নিত্য প্রতিদিন। তো এইখানে তো এটা তো মেন রাস্তা, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে। তো এটা কি বলবে, এটা মানে প্রশাসনের কি নজর দেওয়া উচিত? অবশ্যই প্রশাসনের নজর দেওয়া উচিত, অতি সত্ত্বর নজর দেওয়া উচিত বলে আমার মনে হয়। সাইকেল নিয়ে যাতায়াত আমাদের এই রাস্তা কি করতে হচ্ছে, যদি এখানে ঠান্ডা থাকতো এখানে আমরা যাতায়াত করতাম, ঠিক আছে। আমরা সত্যি খুব অসুবিধার মধ্যে পড়েছি, আমরা জানি না কবে এরা টাকা পাইয়ে। প্রশাসনের আসলে কোনো গার্ড আছে আমাদের অসুবিধা, ঠিক আছে, কোনো রকম মানে দারুণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অবশ্যই দারুণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। কোথায় দিয়েছেন ধানটা? জিটি রোডে ধানটা জিটি রোডে দেওয়া যায় না, অবশ্য দেওয়া যায় না। তো দিচ্ছেন, অসুবিধা হচ্ছে না? অসুবিধা বলতে কিছু হচ্ছে না। প্রশাসনকে বারণ করছে না? কেউ বলে না গো, চাষিরা। চাষিরা দেয় না কোনো ব্যবসাদাররা দেয়? না না না, চাষিরাই করে। চাষিরা দেয়। তো এরকম কি রোডের ওপরে ধান শুকো দেওয়া যায়? এটা বলতে পারছি না, সবাইকার সুযোগ সুবিধা তো সবাইকার আছে, তো ওই জন্যে এই পার্কিংটাই ফেলছে, ও পার্কিংটাই ফেলছে, এইভাবে ধানটা শুকিয়ে পঞ্চায়েতের আধিকারিকরা কেউ বারণ করে না? বারণ করে না। মানে প্রত্যেক বছরই ধান পান ওঠার সময়তে ওরা ধানটা শুকিয়ে নিয়ে চলে যায়। এটা তো যখন তখন দুর্ঘটনা করতে পারে নাকি? এতে হতেই পারে। হ্যাঁ, বিষয়টা দেখেছি রাস্তার, আর দুপাশে অনেক সময় এক পাশে চাষিরা মাঠ থেকে যে কাঁচা ধান তুলে এনে সেটা শুকোচ্ছে, দু একদিন পর সেটা তারপর বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন, চাষিদের অনেক ক্ষেত্রে কি হচ্ছে, তাদের হয়তো নিজেদের ধান শুকোনোর মতন উপযুক্ত জায়গা নেই, অনেক সময় সেগুলো করতে বাধ্য হচ্ছে। কিন্তু এগুলো যদি কারো দুর্ঘটনার কারণ হয় তো সেই ব্যাপারটাও কিন্তু দেখার দরকার। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ধান শুকোচ্ছে তাদের বাড়ির ছেলেমেয়েরা হয়তো স্কুল যাচ্ছে, তারাও হয়তো পড়ে যাচ্ছে, সাইকেল থেকে দুর্ঘটনার কবলে পড়ছে, কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। তো এটা খুব সতর্ক থাকতে হবে এবং পারতপক্ষে যতটুকু জায়গা দরকার ততটুকু নেওয়াই ভালো। বিশেষত ওই ট্রাক্টরের টলি বা ওইগুলো রাস্তায় রাখা মনে হয় না ঠিক হবে, কারণ একদিকটা আড়াল হয়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া যায় না, দুর্ঘটনা ঘটতে পারে। এবং সর্বোপরি প্রশাসন ব্যাপারটাতে খুব উদাসীন দেখেছি।
প্রশাসনের তরফ থেকে যদি একবার বলা হয় যে আপনার এতটা রাস্তা যদি না করে একটু সরু করে করেন, তাহলে রাস্তাটা অনেকটা ফাঁকা পাওয়া যেতে পারে। তো প্রশাসনের লোকেদেরকে সেরকম কোনোদিন কিছু বলতে আমি শুনি না। তো যাই হোক, আমাদের চোখে পড়েছে, ব্যক্তিগতভাবে অনেক চাষিকে বলেছি যে এতটা জায়গা না করে যতটা সরু করে করা যায় সেটা করুন, যাতে দুর্ঘটনা না ঘটে। আমাদের বাড়ির ছেলেমেয়েরাই তো সেখান দিয়ে যায়, অনেক বয়স্ক লোক যায়, অনেক সময় সে দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা একদম কাম্য নয়। চাষিদের দিকটাও যেরকম দেখার বিষয় আছে, তেমনি এই বিষয়টাও দেখার আছে, কারণ এখান থেকে তো আর বিদেশের লোক আসতে যায় না, আমাদেরই বাড়ির ছেলেমেয়েরা হয়তো এই রাস্তা দিয়ে যায়। তারা যদি কোনো একটা ভগবান না করুন দুর্ঘটনার কবলে পড়ে, সেটা অত্যন্ত একটা খুব খারাপ ব্যাপার হবে। এবং প্রশাসনের এই উদাসীনতাটাও বেশ ভালো লাগার বিষয় না। প্রশাসনকে এই ব্যাপারে আরেকটু সজাগ দৃষ্টি দিতে হবে। ধান শুকর দিচ্ছেন, কেউ বারণ করছে না? আচ্ছা, মানে কেউ বারণ করছে না প্রশাসনিক থেকে কেউ? হ্যাঁ হ্যাঁ, না এটা কি করা যায়? এটা কি করা যায়? দেখুন, করা যায় না বললে পার্কিংটা তো পড়েই থাকে। শুধু এই সময়টা ধান তোলার সময়টা ব্যবহার হয়, এছাড়া তো রাস্তা না থাকলে আসতো না। জিটি রোড, আমি কি বলছি যে এটা জিটি রোডই, হ্যাঁ, কিন্তু এই যে এই ধান শুকোনোর একটা জায়গা দরকার, সবাইকার তো খামার থাকে না, এই জন্য এই সময়টুকুনির জন্য এটাকে ব্যবহার করা। প্রশাসনের তরফ থেকে কিছু বাধা দেয় না বা বারণ করে না? না, সেরকম কি, ওরা বললেও তো সাইড করে ফেলে রাখো, যেহেতু মেন রাস্তা তো ছেড়ে রাখতেই হবে। কারা বলে? পুলিশ বলে সাইড করে ফেলে রাখো? সাইড করে ফেলে রাখো। আপনার আপনার ধান রোডের ওপর ধান দিচ্ছেন, কি ব্যাপার? সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি, সবাই দিচ্ছে মানে কারা দিচ্ছে? আর চাষিরা দিচ্ছে। আচ্ছা, আমার কোথায় হবে? আমি তো আপনি তো বলছেন আমার ধান, চাষিদের ধান, চাষিদের ধান। আমার ধান না। আচ্ছা, আপনি কি কাজে এসেছেন? প্রশাসন বারণ করছে না? প্রশাসনের সাথে আমার কোনো কথা হয়নি। হয়নি? আচ্ছা, এবারে দেওয়া যায় এরকম রোডের ওপরে ধান শুকর দেওয়া? সবাই দিচ্ছে। সবাই মানে কারা দিচ্ছে? আপনাকে চাষিরা দিচ্ছে। না, আপনাকে তো এখন দেখতে পাচ্ছি, আপনাকে জিজ্ঞাসা করছি ওই জন্য। আমরা তো কাজ করতে এসেছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বইটিগ্রাম। তোমরা একদিন কোথায় ছিল সেটা বলো তো আগে। আচ্ছা, মানে কি আপনার কি অসুবিধা হচ্ছে আমি ছবি তুলছি বলে? তাহলে আপনি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছেন কেন? তোমরা একদিন কোথায় ছিলে, মানে আরো তো আগে হয়েছে এটা। হোক না, আমি কথাটা জিজ্ঞেস করছি আপনাকে, আপনার কি অসুবিধা আছে ভিডিও তুলছি বলে? তোমরা পরে করো না। না, তাহলে আপনি বলছেন কেন যে আপনি কত ছিলে? না আগেও তো ধান শুকনো হয়েছে। হ্যাঁ, একদিন না আপনার কি অসুবিধা আছে আমি ভিডিও করছি বলে? নেই তো? প্রশাসন তো পয়সা দেবো, রোডে পয়সা তোলে, তখন তোমরা কোথায়? রোডে পয়সা তোলে মানে পুলিশ পয়সা তোলে? রোডে পুলিশ তো পয়সা দেবে, তখন কোথায় ছিল? সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।